সর্বভারতীয় কংগ্রেস কমিটি ও ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির অনুমতিক্রমে মঙ্গলবার উত্তরাখণ্ডের দেরাদুনে দুষ্কৃতীদের হাতে নিহত ত্রিপুরা ঊনকোটি জেলার পেচারতল বিধানসভা কেন্দ্রের মাছমারা গ্রামের জনজাতি মেধাবী ছাত্র এঞ্জেল চাকমার বাড়িতে ছুটে যান ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ঊনকোটি জেলা ও মহকুমা স্তরের কংগ্রেসের এক প্রতিনিধি দল। সেখানে গিয়ে তারা নিহত এঞ্জেল চাকমার শোক সন্তপ্ত পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেন এবং এই কাণ্ডে যারা জড়িত রয়েছে তাদের কঠোর শাস্তির দাবি জানান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী এবং পুলিশ প্রশাসনের নিকট। পাশাপাশি এই ঘটনার তারা তীব্র নিন্দা জানান। এই বিষয়ে কংগ্রেসের কেন্দ্রীয় স্তরের নেতৃত্বের সঙ্গেও তারা প্রয়াত ত্রিপুরার জনজাতি মেধাবী ছাত্র এঞ্জেল চাকমার পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে আলাপচারিতা করান। কংগ্রেস নেতৃত্বরা জানান, কংগ্রেসের উত্তর পূর্বাঞ্চলের যুব কংগ্রেসের এক প্রতিনিধি দল আগামী শনিবার প্রয়াত এঞ্জেল চাকমার মাছমারাস্থিত বাড়িতে আসবেন। আজকের কংগ্রেসের এই প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের জনজাতি চেয়ারম্যান শব্দকুমার জামাতিয়া, কংগ্রেস নেতা চয়ন ভট্টাচার্য, সত্যবান দাস, দিগ্বিজয় চক্রবর্তী, সমীরণ দাস, রিন্টু লাল দেব এবং স্থানীয় কংগ্রেস নেতা রুহিদাস সাহাজি সহ কংগ্রেস দলের অন্যান্য নেতৃত্বরা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আগামী শনিবার দিন নর্থ ইস্টার্ন জোনের ইয়ুথ কংগ্রেসের 7 রাজ্যের 7 সিস্টার্সের 7 জন ইয়ুথ কংগ্রেস প্রেসিডেন্ট ওনাদের বাড়িতে আসবেন এবং সারা দেশেই আওয়াজ তোলা হচ্ছে এই যে ঘটনা, এই ঘটনার একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে পরবর্তী সময়ে যাতে এই রেসিজমের কারণে কাউকে প্রাণ দিতে না হয়, কংগ্রেস সেই দাবি জানাচ্ছে। আজকে আপনারা কতজনের প্রতিনিধি দল এখানে এসেছেন? আমরা অনেক জন রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব, সর্বস্তরের এবং আদিবাসী কংগ্রেস নেতৃত্ব, আমরা সবাই মিলে এখানে এসেছি। লোকাল নেতৃত্বদের ভূমিকা কেমন এখানে? হ্যাঁ, ভালো। সবাই ওনাদের প্রতি সমবেদনা এবং এই ঘটনার নিন্দা, সর্বত্র নিন্দা করছে। সবাই এই ঘটনার জন্য সরকারকে দায়ী করছে, উপযুক্ত ব্যবস্থা নেয়নি বলে এঞ্জেল চাকমাকে প্রাণ দিতে হয়েছে। ধন্যবাদ। Good morning. I just wanted to say one thing, that we are all with you. And whatever happened, it's shameful for the whole humanity. And being a part of Congress and from Delhi, I assure you that we'll fight till the end. And the perpetrators will not be left to absconding. So we are with you, and the loss of Angel is a big loss. ভারতীয় সিডব্লিউসি মেম্বার শ্রদ্ধা সুদীপ রায় বর্মন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস শাহ মহাশয়ের নির্দেশে আমরা সম্প্রতি উত্তরাখণ্ডে রেসিজমের শিকার হয়ে আমাদের পেচারতলের মাছমারা বাজারে যে এঞ্জেল চাকমা নিহত হয়েছেন, ওনার পরিবারে আমরা এসেছি। এই হত্যাকাণ্ডের পর ওনার পরিবারকে সমবেদনা জানানোর আমাদের ভাষা নেই। আমরা দেখতে পেয়েছি উত্তরাখণ্ডে বিজেপি শাসিত পুষ্করদামী সরকারের আমলে যেভাবে চায়না সন্দেহে আমাদের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যের একজন নিরীহ ছাত্রকে সেখানে হত্যা করার পর প্রায় 17 দিন হাসপাতালে থাকার পর সে প্রাণ হারায়। কিন্তু সেই বিজেপি শাসিত সরকারের মুখ্যমন্ত্রীরা বা স্বরাষ্ট্রমন্ত্রীরা সেই হাসপাতালে থাকার সময়ে যারা হত্যা করেছে তাদের ধরার ব্যাপারে বা পুলিশ যে এফআইআর নেবে সেই ব্যাপারে কোনো সচেষ্ট ভূমিকা ওনারা নেননি। তার মৃত্যুর পর দেখা যাচ্ছে রাজ্য এবং বহিরাজ্যের বিভিন্ন বিজেপির নেতারা যখন আমাদের এলওপি লিডার জননায়ক রাহুল গান্ধী টুইট বার্তায় এই ঘটনার নিন্দা জানিয়েছেন, তখন ওনাদের খেয়াল হয়েছে যে ওনারা 2014 সালের পর ভারতবর্ষে যে রেসিজম তৈরি করেছেন বিভিন্ন এলাকায়, কখনো বাঙালি সন্দেহ হত্যা, কখনো চায়না সন্দেহ হত্যা, কখনো মাইনরিটি সন্দেহে হত্যা করা হচ্ছে, সেই মবলঞ্জিজের শিকার আজকে সমস্ত ভারতবর্ষে রয়েছে। আমরা আজকে এই নিহত এঞ্জেল চাকমার বাড়ি থেকে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর মাধ্যমে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে এই বার্তা দিতে চাই
আপনারা যেভাবে ভারতবর্ষে রেসিজম তৈরি করেছেন, যদি অতি সত্বর এই রেসিজমের বিরুদ্ধে ভারতবর্ষের পার্লামেন্টে কঠোর আইনি পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আমাদের এই অঙ্গরাজ্যগুলির নিরীহ যুবকরা আপনাদের কারণে প্রাণ হারাবে। তার জন্য সম্পূর্ণভাবে দায়ী ভারতবর্ষ তথা বিজেপি শাসিত রাজ্যগুলি। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এই 15 দিনের মধ্যে উড়িষ্যায় বাঙালি সন্দেহে একজনকে মব লিঞ্চিংয়ের শিকার হতে হয়েছে। আমরা দেখতে পেয়েছি আসামের কার্বি আংলংয়ে বাংলাদেশি সন্দেহে 2জন বাঙালি ছেলেকে হত্যা করা হয়েছে। একইভাবে আমাদের ছোট্ট ত্রিপুরা রাজ্যের এঞ্জেল চাকমাকে চাইনিজ সন্দেহে উত্তরাখণ্ডে প্রাণ দিতে হয়েছে। আর এখন ওনারা সেখানে নাটক করছেন, কম্পনসেশন দিচ্ছেন। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই, কম্পনসেশন দিয়ে কি আমাদের এঞ্জেল চাকমার প্রাণ আমরা ফিরে পাবো? আমরা চাই অতি সত্বর ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করে যাতে এঞ্জেল চাকমার নিহতদের শাস্তি দেওয়া হয়, যাতে এরকম ঘটনা ত্রিপুরা রাজ্যে পুনরাবৃত্তি না হয়। আমরা এর বিরুদ্ধে এই মাছমারা অঞ্চল সহ সমস্ত ত্রিপুরা রাজ্যে এবং আমাদের জননায়ক রাহুল গান্ধীর নেতৃত্বে সমস্ত ভারতবর্ষে এর বিরুদ্ধে তীব্র আন্দোলন সংগঠিত করব, যাতে ত্রিপুরা রাজ্যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। আমি পুনরায় আজকের এই নিহত এঞ্জেল চাকমার বাড়ি থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব, অতি সত্বর পার্লামেন্টে রেসিজমের শিকার হয়ে যারা প্রাণ হারাচ্ছেন সেই রেসিজমের বিরুদ্ধে পার্লামেন্টে যাতে কঠোর আইন প্রণয়ন করা হয়, যাতে কোনো রাজ্যের যুবক অন্য রাজ্যে গিয়ে প্রাণ দিতে না হয়। ধন্যবাদ। এবং অত্যন্ত মর্মাহত, ইতিমধ্যেই আপনারা শুনেছেন আমাদের একজন তরতাজা যুবক বিনা অপরাধে ভারতবর্ষব্যাপী 10-11 বছর ধরে যে বিভাজনের রাজনীতি চলছে, এই বিভাজনের রাজনীতির শিকার এঞ্জেল চাকমা। তার প্রতি সমবেদনা, তার পরিবার পরিজনদের সহমর্মিতা পোষণ করছি এবং এটাই প্রমাণ করলো এঞ্জেল চাকমার মৃত্যু হয়নি, ভারতবর্ষের মানবতার মৃত্যু হয়েছে। তো আমরা দাবি করব ভারতবর্ষের আপামর সর্বস্তরের মানুষকে এই যে বিভাজনের রাজনীতি গোটা দেশব্যাপী 10-11 বছর ধরে চলছে, এটাকে প্রতিহত করার জন্য সর্বস্তরের মানুষ এগিয়ে আসুন। আমরা ভারতের জাতীয় কংগ্রেস, আমরা গোটা ভারতবর্ষে ইতিমধ্যে শুনেছেন আমাদের বিরোধী দলনেতা সোচ্চার হয়েছেন। আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় সুদীপ রায় বর্মন আশিস সাহার নির্দেশে আমরা এই নিহত এবং মানসিকভাবে ভারাক্রান্ত পরিবারের পাশে আমরা জাতীয় কংগ্রেসের এক প্রতিনিধি দল এসেছি। আগামী দিনে এই অন্যায়, অবিচার, ভ্রষ্টাচারের বিরুদ্ধে জাতীয় কংগ্রেস এই পরিবারের পাশে থেকে আমরা আগামী দিনে আরও বৃহত্তর লড়াই সংগঠিত করব। মানবিকতার যে মৃত্যু হয়েছে সেটা যে আবার পুনরুদ্ধার করা যায়, তার জন্য জাতীয় কংগ্রেস হিসাবে যা যা দায়িত্ব পালন করা প্রয়োজন আমরা দেশব্যাপী, রাজ্যব্যাপী, অঞ্চলব্যাপী সেই দায়িত্ব আমরা পালন করব। নমস্কার, ধন্যবাদ।